নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকআপ ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের 2022 সাল থেকে পিএইচ দপ্তরের ঠিকাদারেরা কোনো টাকা পায়নি। বকেয়া টাকার দাবিতে ইতিপূর্বে ঠিকাদার সংগঠনের সদস্যরা এসবি গড়াই রোডে পিএইচ দপ্তরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন। শুক্রবার সংগঠন বিবেকানন্দ সরণিতে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। সংগঠনের সদস্য জানান, 14 মাস থেকে তাদের কোনো পয়সা দেওয়া হয়নি। আনুমানিক 35 কোটি টাকা বকেয়া রয়েছে এবং কোনো প্রতিশ্রুতি না পেলে 2 তারিখ থেকে পিএইচ এর জল সরবরাহ বন্ধ করা হবে। আধিকারিক সন্দীপ কুমার জানান, ঠিকাদার সংগঠনের সাথে কথা বলে জল সরবরাহ চালু রাখার ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে আমরা যেটা একটা সিদ্ধান্ত এসেছি, সারা পশ্চিমবাংলা ব্যাপী আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেয়ালের পিঠ থেকে গেছে, আমাদের সেই অবস্থা নেই। এতদিন পেরেছিলাম, আমিও বলেছি সেভাবে কোনো রেসপন্স মানে পজিটিভ কোনো ইয়ে পাইনি। আমি আবার বলবো এখানে স্যার আমরা অ্যাকচুয়ালি আপনাকেই তো পাচ্ছি, আপনি নির্বাহী বস্তুদার তো ন্যাচারালি বিগত এপ্রিল মাস থেকে আমাদের পেমেন্টটা, সত্যি কথা বলতে আগে একটা পেমেন্ট আমাদের নর্মালি যেটা হতো স্বাভাবিক নিয়মে আমরা রিকুইশন দিতাম, মানে আমাদের এখন তো সবই অনলাইন সিস্টেমে, আমরা যেরকম রিকুইশন দিতাম এটা 2-3 মাস অন্তর একটা টাকা চলে আসে। এপ্রিল মাসের পর থেকে দুটো সমস্যা হলো। তার আগে মানে জেজেএমটা তো আগের বছরই বন্ধ হয়ে গেছে, এবার জেজেএমে এরা অনেক কাজ করেছে, তার টাকাটা পেন্ডিং পড়ে গেছে। প্লাস নর্মাল যে অপারেশন মেনটেন্যান্স, যেটা আমাদের স্বাভাবিক মানে যে স্কিমগুলো চলছে সেটা পরিচালনা করার জন্য যেটা মিনিমাম টাকার প্রয়োজন, মানে তাদের যে অপারেটরদের বেতন বা মিনিমাম ওদের কিছু খারাপ হলে রিপেয়ারিং বাবদ যে খরচ বা নিউজ সত্যের পাশে সময়ের रानाबोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोल नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोल नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ। নিউজ সত্যের পাশে সময়ের বাংলাব্যাপী আমরা এটাকে শুরু করেছি। প্রত্যেকটা জেলাতে আমাদের মেকানিক্যাল এবং সিভিল আমরা দীর্ঘ 14 মাস যাবৎ কোনো পেমেন্ট পাইনি। সমস্ত রকম পেমেন্ট আমাদের বন্ধ করে দিয়েছে। তবুও আমরা জল সাপ্লাইটাকে ব্যাহত হতে দিইনি, জল সাপ্লাই আমরা চালিয়ে গেছি। কিন্তু এই অবস্থাতে আর আমাদের কিছু করার মতো অবস্থায় নেই, কারণ আমাদের যা ছিল আমরা অলরেডি সব কিছু দিয়ে দিয়েছি। আমাদের ইভিন এমন কন্ট্রাক্টার্স আছে যে যাদের ফ্যামিলির সোনা গয়না বন্ধক দিয়েছে, বড় বড় যারা ইচ্ছে তারা ব্যাংক থেকে লোন নিয়েছে, কোটি কোটি টাকা লোন নিয়ে তারা কাজ চালিয়ে গেছে। কিন্তু আজকে একটা এমন যে পর্যায়ে পৌঁছে গেছে যে যার জন্য আমাদের পক্ষে আর আমাদের যে আন্ডারে যেসব স্টাফ রয়েছে যারা জল সাপ্লাই চালায় তাদেরকে আর বেতন দিতে পারবে। সেইটার জন্যই আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। উনি সেইটা আমাদের কাছে শুনলেন এবং উনি বললেন যে আমি আমার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এবং আমাদের পশ্চিমবাংলা কন্ট্রাক্টার্স অ্যাসোসিয়েশনে যারা রয়েছে তারাও আমি তাতে ছিলাম, ওখানে আমি গিয়েছিলাম কলকাতাতে। আমরা ওখানে গিয়ে চিফ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ারিং চিফ সেক্রেটারি সবাইকে জানানো হয়েছে যে আমাদের অবিলম্বে পেমেন্টের ব্যবস্থা করতে হবে। 2022 সালের ইলেকশনের টাকা সেটাও দেয়। 2024 সালে অন্যান্য ডিস্ট্রিক্টে 2024 সালে ডটের কাজ হয়েছে, ইলেকশনের কাজ হয়েছে, সেই পেমেন্টও দেয়। মেনটেন্যান্সের পেমেন্ট দেয়নি। জেজেএম এর কাজ, জল জীবন মিশনের যে কাজ, তার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। আসানসোলের মধ্যে কতজন আছেন আপনার এরকম কন্ট্রাক্টর? আমাদের মোটামুটি 40 থেকে 50 জন। কত টাকা ডিউজ হবে মোটামুটি তাও? আমাদের ডিউ আছে 1500 কোটি। আসানসোলে শুধু
এই আমাদের তবু আসানসোলে কত বাকি? কত? 35 কোটি মেকানিক্যাল। আচ্ছা। সিভিলের এর অনেক বেশি। আপনারা যদি এখন না পান তাহলে সেক্ষেত্রে 2 তারিখ থেকে আপনারা বন্ধ করবেন একদম ফাইল? আমরা 1 তারিখ থেকে আমাদের যারা আন্ডারে কাজ করে, যারা নিউজ সত্যের পাশে সময়ের